নমস্কার বন্ধুরা বর্তমানে আমি আছি সোনাই রোড প্যাসেঞ্জার লইয়া আসলাম গাড়ি করিয়া। আর আমি গাড়ির ভিতরে আছি সোনাই রোড প্যাসেঞ্জার নামাই দিলাইছি, কারণ প্রায় নিউ অক্সফোর্ড স্কুল থেকে আমরা সোনাই রোডের দিকে জল জমা শুরু হয়ে গেছে। কালকে রাত্রের থেকে বৃষ্টিতে আর এক বৃষ্টিতে জল জমা পুরা মতে জল জমি গেছে, বেজান জল জমি গেছে, যার কারণে আমি গাড়ি লইয়া যেতে চাই, আমার মোটর যে কোনো সময় নষ্ট হইতে পারে। ঠিক আছে বন্ধুরা, ওই কারণে আমি গাড়ি থেকে প্যাসেঞ্জার নামাইয়া এখানে রাখি দিয়েছি গাড়ি। আর এখন যাইমু আমি কই সোনাই রোড তোমরা জল দেখাইম। ঠিক আছে, তো বন্ধুরা আমি পুরো জায়গা থেকে কতটুকু জল হয়েছে, কতটুকু গাড়ির কিতা প্রবলেম ওর সব কিছু দেখাইমু। গাড়ি একটা গেলে পরে কতটুকু তা কষ্ট করে যেতে পারে যার এটা তোমরা দেখাইমু। আর আমি কোনো কিছু তোমরা বুঝে হইতে পারি আর না পারি, আর বন্ধুরা তোমরা দেখবা প্রপারলি দেখিয়া হইবাই যে একটা গাড়ির যাইতে কতটুকু সমস্যা হইতে পারে, কতটুকু প্রবলেম হওয়ার, এটা তোমরা নিজে ফিলিংস থেকে অন্তর আত্মার থেকে এটা বুঝতে লাগবো বন্ধুরা। খালি কইলে হইতো না, তোমরা নিজের ফিলিংস থেকে বুঝতে লাগবো যে একটা গাড়ির একটা গরিব মানুষের কতটুকু কষ্ট করতে লাগে। তো বন্ধুরা ঠিক আছে, চলো আমি যাই। আর তার লগে বন্ধুরা সবার কাছে একটা রিকোয়েস্ট যে আমার ভিডিও দেখতে একটা আমার ইউটিউব চ্যানেল হিলজারি বাঙালি এটা সাবস্ক্রাইব করা বন্ধুরা ভুলে না, সাবস্ক্রাইব করে দাও আর আমার উৎসাহ দেও। আর ভিডিওটা বেজান শেয়ার করো যাতে সবার কাছে বুঝতে পারে, আফটার অল ওভার ইন্ডিয়ার কাছে বুঝতে পারে, পুরো দুনিয়ার কাছে বুঝতে পারে, আমরা মোদি নিতিন গডকরি স্যারের কাছে গিয়ে বুঝতে পারি। ঠিক আছে বন্ধুরা, চলো তোমরা দেখতে পারে বর্তমানে আমি সোনাই রোড আছি। সোনাই রোড দেখতে পারে কালকে রাতের থেকে বৃষ্টি দেওয়ার কারণে দেখতে পারে এখান থেকে জল শুরু হয়ে গেছে। সোনাই রোড রাঙ্গাগাড়ি পয়েন্ট থেকে 200 মিটার আইতে লাগছে না, এখান থেকে জল শুরু হয়ে গেছে। এখানে খুব কম মানে জল হয়, বহুত বেশি বৃষ্টি দিলে জল হয়, কিন্তু ওখানের দিনে বন্ধুরা বহুত বেশি জল হয়ে গেছে। দেখতে পারে বন্ধুরা এই যে অটো যার এটা এখানে প্রায় আমি একটা নিউ অক্সফোর্ড স্কুলের কিনারেই এখান থেকে জল শুরু হয়ে গেছে বন্ধুরা। এই জলের সমস্যাটা কালকে 2 দিন থেকে না বন্ধুরা, এই জলের সমস্যা বহুত বছর থেকে। আর আগে তো ড্রেন পরিষ্কার আসলো বা জলগুলো বৃষ্টি দিলে নামে যেত, কিন্তু এখন নতুন ড্রেন বানানি ওর, তারপরেও বৃষ্টি দিলেই পুরো মতো জল জমা হয়ে যায় ভাই। দেখতে পারে এই যেখানে তোমার এইগুলো তো জায়গা পিচ থাকার কারণে অত একটা প্রবলেম হন না, গাড়ি আরামসে যাইতে পারে। কিন্তু তোরা সামনে দেখে সামনে কি অবস্থা হয়েছে আমরা শিলচর টাউনের মধ্যে এই অবস্থা বন্ধুরা দেখতে পারো তোমরা। এই যে আমরা এটা হলো হলি ক্রস স্কুল, আর হলি ক্রস স্কুলের সামনেও জল, নিউ অক্সফোর্ড স্কুল পর্যন্ত তো জল স্টার্ট হয়ে গেছে এখান থেকে। ঠিক আছে, তো এখানে আওয়ার পরে মোটামুটি একটা জল হয়ে গেছে। যদি আজকে স্কুল খোলা থাকতো তাইলে স্টুডেন্টগুলো স্কুলে কীভাবে আইলো না, স্কুলে আওয়ার একটা বহুত বড় প্রবলেম সমস্যা। দেখতে পারা এই যে মেইন রোড শিলচর টাউনের মেইন রোডের ভিতরে এই অবস্থা। দেখতে পারা ড্রেনের উপরে দিকে আটিয়ে যাই, আর ড্রেনের জলের লেভেল রাস্তার জলের লেভেল প্রায় একরকম, এর মানে বোঝা যায় ড্রেন ক্লিয়ার না। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পারাই আমি আই গেছি মোটামুটি একটু জায়গা সারিয়া, বেশি জায়গা আইতে লাগে না। এই যে সোনাই রোড, এই জায়গা একটা অটো এখানে ফাঁসি গেছে আইয়া। আর সবথেকে ডেঞ্জারাস জায়গা হলো এই জায়গাটা। এরকম কয়েকটা জায়গা আছে, 2-3টা জায়গা আছে যে জায়গাটার মধ্যে এই দেখতে পারায় গাড়ি বেশি স্পিডে টানতে পারেন না, যার কারণে এখানে গাড়ি আইয়া সাইলেন্সার জল ঢুকিয়ে গেছে নিবা দুমা বাইরের তো দেখতে পারা বন্ধুরা। এইগুলো রাস্তা ব্লক বহুত বেশি ব্লক, মিডিল রাস্তা থেকে ছুটি যায়, ব্লকের রাস্তার লাগে মানে গাড়ি চালাইলে পরে জল জমা হয়ে যায়, এটার কারণে রাস্তায় ছুট পায়। আর ব্লকগুলো যেগুলো আছে এইগুলো ছুটিয়ে রাস্তা গাতা হয়ে যায়, যার কারণে গাড়ির ড্রাইভার কষ্ট, গাড়ির প্যাসেঞ্জারের সবার কষ্ট। এইগুলো সমস্যার সমাধান কোন দিন হইব এটার কোনো গ্যারেন্টি নাই। তো চলো বন্ধুরা আমি আর একটু আগে বাড়ি আসে। দেখতে পারা বন্ধুরা এই জায়গাটা মনে হয় এখানে 2-3টা নালা আছে, নালাটা কোন জায়গাতে আছে সঠিকভাবে আমি কইতে পারি না। তো দেখতে পারা কতটুক জল আছে এখানে। এই যেগুলা গাড়ি ইলেকট্রিক গাড়ি যদি মোটরও জল ঢুকতে পারে তাহলে কি অবস্থা হইতে পারবো বুঝলাইনি। এই দেখো ওরে বাবা, এদিকে যে কোনো গাড়ি যদি বিনা সেবে আয় না বুঝিয়ে আয় তাহলে যে কোনো সময় ফাল্টি মারতে পারে। দেখতে পারে ভাই আমি জলের মধ্যে নামতাম না, কারণ জল বহুত নোংরা জল, মানুষের বিপদে পড়িয়া কেউ তো হাঁটিয়া তো যেত না। এই যে ঠেলাওয়ালা একটা যার হাঁটিয়া তার তো প্রবলেম আছে, যেতেও লাগবো, যার কারণে যার এই অটোটা দেখো বন্ধুরা, অটোটা আইব
ভাই আসতে যাও ওই জায়গা। দেখতে পারা বন্ধুরা কতটুক জল আছে। তো চলো তোমরা আর একটু সামনে লইয়া যাই, দেখাই তোমরা। তো বন্ধুরা এখানে তোমরা অটো দেখলায় আর গাড়ি দেখলায়। টুকটুকি তো আইবার নামই লইতো না, কারণ টুকটুকি যদি ওদিকে আয় তাহলে যে কোনো সময় পাল্টি মারতে পারে। এগুলো ড্রেনের মতো তারা বহুত আগে পাইপলাইন বিছাইবার লাগে ড্রেন বানানো হয়েছিল, মানে মাটি কুড়িয়ে রাস্তা করিয়া এই পার থেকে ওই পার পর্যন্ত পাইপলাইন নিয়েছিল। আর এটা বড়ার তার কোনো লাইন নাই, আর বড়ার লাগে কোনো স্টেপ হল না। বন্ধুরা কয়েকদিন আগে এখানে মিছিল হয়েছিল রাস্তা ঠিক করার লেগে। তো তারা হয়তো 2-1 দিনের ভিতরেই রাস্তাটা ঠিক হয়ে যাব, কিন্তু তারপরেও রাস্তার কোনো কাম কাজ না, খালি কয়েকদিন থেকে খালি মাপজুক লইছে, তারপরেও রাস্তা ঠিক হয়েছে না। এই দেখো জায়গাটার গাতারা দেখছো বন্ধুরা, বহুত মানে বহুত ইমার্জেন্সি। এই জায়গার ব্যাপারে আমি কিতা কইতাম কিছু কোয়ার মতো পাইয়ার না। এটা বহুত কঠিন রাস্তা হয়ে দাঁড়িয়েছে, বহুত ডেঞ্জারাস রাস্তা, মোস্ট ডেঞ্জারাস রাস্তা। এই দেখছো দেখো বন্ধুরা, আমি ফুটপাথও দাঁড়ানি, তার ফুটপাথের উপরে জল আই যার কতটুকু জল হইব, কারণ নিচে গেলে আমার হাঁটু জল অব্দি হয়ে যাবো, কারণ যে কোনো গাড়ির টায়ার ডুবি যার, আর টায়ার ডুবি যার মানে বুঝে যায়নি কতটুকু জল হইতে পারে। তো দেখতে পারা বন্ধুরা এই যে দোকানগুলো আছে এখানে টুলেট লেখা দোকানগুলো, এইগুলো টুলেট হওয়ার কারণ বন্ধুরা দোকানের মালিকের সারিয়ে যাওয়ার কারণ বন্ধুরা এখানে জল জমা হয়ে যায়, দোকানগুলো উঁচা না। উঁচা আসলো এক সময়, রাস্তা উঁচা হইতে দোকানগুলো হয়ে গেছে নিচা। এখন দোকানের মধ্যে যে কোনো সময় বৃষ্টি দিলে পরে জল ঢুকে যায়। এই দেখতে পারা প্রাইভেট কারটা কত স্মুথলি আরামসে যায়, মোটামুটি জানে রাস্তার কোন দিকে খারাপ আছে কোন দিকে ভাঙ্গা আছে, তার লাগে অটোটার সমস্যা করতে পার। বন্ধুরা দেখতে পারছো তোমরা দেখাইলাম এখানে প্রায় হলি ক্রস স্কুলের সামনে কতটুকু জল হইতে পারে, বহুত বেশি জল আছে বন্ধুরা। এখানে আমি গাড়ি লইয়া আসলাম, আর গাড়ির থেকে প্যাসেঞ্জার নামাইয়া দিলেছি, প্যাসেঞ্জার নামাইয়া দিয়া আমি কইছি আমি আর যাইতাম না ভাই, এখানে বহুত ডেঞ্জারাস রাস্তা, বহুত শোচনীয় অবস্থা, বহুত খারাপ অবস্থা ভাই। শিলচর শহরের জায়গায় জল জমা হয়ে যায়, বৃষ্টি দিলেই জল জমা হয়ে যায়, মানুষের কত ক্ষতি। এই যে গাড়ির ড্রাইভারের দেখো এই যে গাড়িটা দেখতে পারা বন্ধুরা, গাড়িটা নষ্ট হয়েছে, কতটুকু সমস্যা করে যাইতে লাগে তারা। এই যে গাড়িটা সময় থেকে এখানে জলে ফাঁসি রয়েছে। কিছু প্রবলেম পাইছো? ঠিক হয়েছে? জল ঢুকি গেছে নি? হ্যাঁ বন্ধুরা, ওই যে এখন যেটা তার খরচ হয়েছে, গাড়ি যেটা নষ্ট হয়েছে এটার খরচটা কে দিব পিডব্লিউডির মানুষে দিব, কোনো গভর্নমেন্টে তারে এটা তো দিত না বন্ধুরা। তার যখন ট্যাক্স লাগে তখন ট্যাক্স দেবো, ইন্স্যুরেন্স করতে লাগে, ইন্স্যুরেন্স করতার তার উপরে প্রেশার দিব ইন্স্যুরেন্স করো, কিন্তু এখন যেটা তার ক্ষতি হয়েছে এই ক্ষতিটা কে দিব? কেউ দিত না। দেখতে পারা বন্ধুরা মানুষের কতটুকু কষ্ট করিয়া এই রোড ক্রস করতে হইলে কতটুকু কষ্ট করিয়া মানুষের যেতে লাগে। তো দেখতে পারা বন্ধুরা এই রোডে যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, যে কোনো বিপজ্জনক ঘটনা ঘটতে পারে ভাই, বহুত কষ্ট ভাই, এই লাইনে বহুত কষ্ট ভাই। আমি তো আইতাম না ভাই জীবনে, মানে জল জমি গেলে এদিকে আমি আবার নাই, কেন আমার এই জলের মধ্যে চালাইয়া এরকম জল চালাইয়া আমার 2-3টা মোটর নষ্ট হয়েছে, আমি আর না। টান দেও আবার গেছে গিয়া নাকি তা। তো বন্ধুরা দেখতে পারাই পুরাটা সোনাই রোডেই বহুত বেশি জল। এদিকে কিছু জায়গা খালি আছে, তারপরে যদি আমি আবার যাইতে চাই, নাগাটিলা যাইতে চাই, এদিকে আবার জল হওয়ার মেইন কারণ বন্ধুরা এইগুলো ড্রেন যেগুলো আছে এগুলো পরিষ্কার না। এগুলো ড্রেন একদম নতুনভাবে বানানো হয়েছে, তারপরেও ওইগুলো ড্রেন পরিষ্কার না, যার কারণে অনেক মানুষের ভুক্তভোগী হইতে লাগে। আমরা যেগুলো বহুত মানুষের ক্ষতি আমরা নিজেরও গাড়ি চালাই,
নিজেরও বহুত বেশি এই বন্ধুরা তোমরা সবরে দেখাইলাম আমরা সোনাই রোডের কি অবস্থা। রাঙ্গারঘাটের থেকে বেশি না 200 থেকে 300 মিটার যাওয়ার পরে যেই তুমি নিউ অক্সফোর্ড স্কুল পাইলে তখন থেকে জল শুরু হয়ে গেছে। জল শুরু হইতে হইতে একদম সোনাই রোড থানা অব্দি জল আছে। তার মিডিলে বন্ধুরা 2-1টা গাতা আছে যেটা পাইপলাইনের লেগে গাতাটা মানে পুরো হয়েছে রাস্তাটা। এই রাস্তাটা এখন পর্যন্ত বন্ধ করা হয়েছে না। এই রাস্তার মানে ইয়েটা নালাটা যেটা এটা এখন পর্যন্ত বন্ধ করা হয়েছে না। এটা একমাত্র গাফলতি কার, একমাত্র গাফলতি পিডব্লিউডি অথবা যারা এখানে কাজ করছে তারার গাফলতি, কাম করাইছে তারার গাফলতি, ঠিক আছে। আর এই রাস্তাটা এখন পর্যন্ত বন্ধ হওয়ার না। এই জায়গাটার মধ্যে বেজান টুকটুকি পাল্টি মারে, বেজান অটো পাল্টি মারে, বেজান গাড়ি বাইক সাইক বেজান কিছু পাল্টি মারে। আর গাড়িগুলো যেগুলো নষ্ট হওয়ার তোমরা দেখাইছে একটা অটো নষ্ট হয়েছে, এটার তার ভর্তুকি কে দিব? তার ভর্তুকি সরকারে দিব? সরকারে না করবো, ডাইরেক্টলি না করবো, ঠিক আছে। তার ভর্তুকি যদি না দিতে পারে সরকারে যখন ট্যাক্স চায় প্রত্যেক বছর ট্যাক্স দিতে লাগে, তো ওই ট্যাক্সের টাকাটা দিয়ে গাড়ির রাস্তা তো বানানো হয়েছে। ওই ট্যাক্সের টাকা কোন দিকে লাগানো এটা কোনো মতো পাওয়া যান না বন্ধুরা, জানিয়ে না। তো বন্ধুরা ভিডিওটা বেজান শেয়ার করিও। আর ধন্যবাদ তোমরা জানাই যে আমার পুরো ভিডিও দেখছো। আর সবার কাছে রিকোয়েস্ট যে আমার ইউটিউব চ্যানেল চ্যানেল বাংলায় সাবস্ক্রাইব করিও, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে একটা ভিডিওর নিচে যে একটা লাল কালারের বটন পেয়ে যায়, ওই বটনে ক্লিক করার পর একটা ঘন্টিতে ক্লিক করে অলে ক্লিক করে দেবা যে ভিডিওটা প্রত্যেকটা ভিডিও আমার পাইতে থাকবে। আমি শর্ট ভিডিও লং ভিডিও যেটাই বানাই আমি সব প্রত্যেকটা ভিডিও পাইতে থাকবো বন্ধুরা। আর ভিডিওটা বেজান শেয়ার করো, ঠিক আছে বন্ধুরা। আজকে লাগে ধন্যবাদ, নমস্কার।